আইএফএ শিল্ডের যাত্রা জয় দিয়ে শুরু করলো ইস্টবেঙ্গল। নমস্কার, ইনসাইড স্পোর্টস বাংলার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে রয়েছি সোনালী। আজকে ঠিক দুপুর 3টে থেকে কল্যাণী স্টেডিয়ামে আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং শ্রীনিধি টেকান। সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল 4-0 ফলাফলে জয়লাভ করলো। ইস্টবেঙ্গলের হয়ে আজকে গোলগুলি করেন জয় গুপ্তা, যার কথা না বললেই নয়। তিনি কিন্তু আজকে প্রথম লাল হলুদ জার্সিতে অভিষেক করলেন এবং করেই প্রথম গোল ইস্টবেঙ্গলের হয়ে তার, এবং লাল হলুদ জার্সিতে তার প্রথম গোল, এবং তার গোলে ইস্টবেঙ্গল এগিয়ে গিয়েছিল একেবারে খেলার 14 মিনিটের মাথায়। তার পরবর্তীতে ক্রেসপো একটি গোল করেন এবং খেলার দ্বিতীয়ার্ধে হামিদ এবং জেকসন একটি করে গোল করেন। খেলার প্রাথমিক দিকে এলে ইস্টবেঙ্গল কিন্তু প্রথম থেকেই চাপ বৃদ্ধি করছিল, তবে খেলার 10টা মিনিট পাসিং ফুটবল খেলার চেষ্টা করে গেছে শ্রীনিধি টেকান, যে কারণে কিন্তু খেলার 10 মিনিট ধরে গোল শূন্যই ছিল। এবং তারপরে ইস্টবেঙ্গল যখন প্রথম গোল পেয়ে গেল, তারপরে কিন্তু আর খেলা ধরে রাখতে পারেনি শ্রীনিধি টেকান, এবং বলা বাহুল্য একটা মজবুত অ্যাটাকও তুলে নিয়ে যেতে পারেনি শ্রীনিধি। তাছাড়া আজকে যেরকমটা আমি বললাম যে ইস্টবেঙ্গল কিন্তু তাদের যে 5 বিদেশিকেই ব্যবহার করেছে আজকের খেলায়, কোনোভাবেই কিন্তু আজকের ম্যাচটাকে ইস্টবেঙ্গল হালকাভাবে নেয়নি। তবে শ্রীনিধি টেকানের গোলরক্ষক আদিল ফাইজাল, তিনি কিন্তু বেশ কয়েকটি ভালো সেভ করেছেন, একেবারে সিটার বলা চলে। না হলে কিন্তু আজকের স্কোর লাইনটা ইস্টবেঙ্গলের জন্য আরও কিছুটা বেড়েও যেতে পারতো। শ্রীনিধি টেকানের গোলরক্ষককে ছাড়া আর কাউকে নিয়ে কিন্তু সেরকমভাবে আজকের ম্যাচে কথা বলার মতো সেরকম কোনো খেলোয়াড় নেই, এবং কারণ যেরকমটা বললাম একটাও অ্যাটাক কিন্তু শ্রীনিধি তুলে নিয়ে যেতে পারেনি। অপরদিকে কিছুটা ফিজিক্যালি আনফিট ইস্টবেঙ্গলের প্লেয়ারদের কাছেও মনে হচ্ছিল শ্রীনিধি টেকানের প্লেয়ারদেরকে, কারণ একটা বিষয় যেরকম আপনাদের সামনে তুলে ধরছি, যে মুহূর্তে ইস্টবেঙ্গল নিজেদের মধ্যে একটা 1-2 পাস খেলে গেছে, সেই মুহূর্তে কিন্তু একটা বডি কন্ট্যাক্টে শ্রীনিধির প্লেয়ারদেরকে যেতে দেখা যায়নি। সুতরাং আপনারা জানেন ফুটবল একটা বডি কন্ট্যাক্ট গেম, তারপরেও কিন্তু ইজিলি নিজেদের মধ্যে পাস খেলে যেতে দিয়েছে ইস্টবেঙ্গলকে শ্রীনিধির প্লেয়াররা, একটাও কিন্তু বডি কন্ট্যাক্টে তারা যাননি। তাছাড়া আজকের ম্যাচে প্রথম খেলার যে 10 মিনিটটা বললাম গোল শূন্য ছিল, সেই সময় কিন্তু বেশ কিছু সুযোগ ইস্টবেঙ্গল নষ্ট করেছে। তাছাড়া একেবারে শেষ মুহূর্তের দিকেও ইস্টবেঙ্গল বেশ কিছু সুযোগ নষ্ট করেছে। সবটা মিলিয়ে যেটা প্রথম থেকেই জানা গিয়েছিল যে সুপার কাপের প্রস্তুতি সেরে নিচ্ছে বলা যেতে পারে এই আইএফএ শিল্ডের মাধ্যমে। আজকে প্রথম দিন ছিল, এই প্রস্তুতি দেখে কিন্তু সমর্থকদের মুখেও হাসি। খেলার শেষে আমরা কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচের সাথে, শ্রীনিধির কোচের সাথেও আমরা কথা বলে নিয়েছিলাম যে কেন একেবারে একটাও আক্রমণে দলকে যেতে দেখা গেল না, এবং তিনি যেটা জানালেন আপনারা শুনবেন তার মুখ থেকেই, যে একেবারে আন্ডার-23 টিম ছিল এটা। আন্ডার-23 এর ওপরে কিন্তু কোনো ছেলে ছিল না শ্রীনিধির দলে, এবং তাছাড়া যে কোনো বিদেশি নেই সেটা আমরা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম। তবে ইস্টবেঙ্গলকে কিন্তু একেবারে জোরদারভাবে আজকের ম্যাচে দখল রেখে খেলতে দেখা গেল। আপনারা শুনে নিন দুই দলের কোচ আজকে ম্যাচের পর কি বললেন। So the reality of the competition is that now on 11 Nandari has to play Srinidhi Dekan. Let's see what is the result. We have put today 4 goals of goal difference, so I hope that Nandari cannot put 4 goals and the draw in the final game is in our favor. So, and if it's not like that, no problems. We will try to play the game of Nandari independent of the result and the position at the kick-off time. We will try to play the game to win. Completely different. When I came here, I was like a fireman, fire brigade. It was first it was the derby. The team was mentally in a very tough situation. It's true that immediately after 1 month we got one of the most important achievements of last year, that is qualifying for the final stage of the AFC Challenge League. We were having our ups and downs. There was no rival last year except of Chennai in our home game that really showed that they were superior to us. But it's true that last year we were much more a reactive team, a team much in shape and playing direct football and coming with more counterattacks, probably because we could not dominate the central areas. But if you see our football this year, it's completely different, and we will try to be more dominant, to win more games, and hopefully, if the things go well, we want to be with the best teams of Indian football. On the game today, yes, it's making a difference, of course. We're talking about a team is competing ISCL, and we're competing in the League of the State. We was winner on the Delegan A division. We also finished in 5th in last season with the youngest team in the championship, with an age of average of 18 against players under 23. And this is our focus. It's
prepare these guys for the future because we want these guys to play on the senior team on Chile with more. দুই দলের কোচ কি বললেন, এবং আরেকটি বিষয় আপনারা নিশ্চয়ই শুনলেন যে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার বুজনের কাছে প্রশ্ন রাখা হয়েছিল যে গত মরশুম এবং এই মরশুমের মধ্যে পার্থক্যটা কি। তিনি কিন্তু পার্থক্যগুলো বললেন। আপনারা জানেন আইএসএল এ খারাপ পারফরমেন্সের জন্য ইস্ট বেঙ্গলের সমর্থকেরা কিন্তু ইস্ট বেঙ্গলের প্রতি খুব একটা খুশি ছিল না, কিন্তু এই মরশুমটা খুব ভালোভাবে শুরু হয়েছে ইস্ট বেঙ্গলের। কলকাতা লিগ চ্যাম্পিয়ন, তার পরবর্তীতে এই আইএফএ শিল্ড একেবারে জয় দিয়ে যাত্রা শুরু, প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু। সুতরাং সমর্থকদের মুখেও কিন্তু আপাতত হাসি বজায় রয়েছে। ইস্ট বেঙ্গলের পরবর্তী খেলার নামধারীর সাথে কি হয় তার জন্য তো সকলেই অপেক্ষা করছেন। এবং আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, কালকে কিন্তু গোকুলাম কেরালার মুখোমুখি হতে চলেছে মোহনবাগান আইএফএ শিল্ডে। সুতরাং আমরা আইএফএ শিল্ড সংক্রান্ত সমস্ত খবর তুলে আনবো আপনাদের জন্য। আপনারা নজর রাখবেন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। কল্যাণী থেকে সাগ্নিক দত্তের সাথে সোনালী চ্যাটার্জি রিপোর্ট, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।